হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ফলো টু ফলো, এটা একদম কমন টেন্ডেন্সি। সবাই নতুন ইউজার যারা আছেন প্রথম দিক দিয়ে আপনারা ফলো টু ফলো করার জন্য একদম পাগল থাকেন। তো ফলো টু ফলো করলে আপনার কি হবে, ভবিষ্যতে যে আপনাকে কিভাবে কাটতে হবে বালিশ চাপা দিয়ে চিৎকার করে ডুকরে ডুকরে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। তো আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, আজকের ভিডিওটি দেখা আপনার জন্য অত্যন্ত জরুরি। আর যদি আপনার কন্টেন্ট ক্রিয়েটর না হন, যে আপনি দেখা গেছে পেজের মাধ্যমে বুস্ট করে ব্যবসা করবেন বিভিন্ন পণ্য বিক্রির জন্য, তাহলে আপনি ভিডিওটি না দেখলে চলবে। কিন্তু আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হন, তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখা আপনার জন্য একদম জরুরি থেকে জরুরি। তো চলুন ভিডিওটি শুরু করি। তো যারা ফলো টু ফলো করতেছেন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে, তাদের সুবিধা কেবলমাত্র একটি, আর অসুবিধা পুরাটা। কেন, কিভাবে, সেটা আজকে আমি প্রমাণ দিব। দেখেন, যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা কি করেন, যে ভিডিও ক্রিয়েট করে আপনার ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউ এনে ইনকাম করা হইতেছে তাদের মূল উদ্দেশ্য। এখন আপনি পেজে এত এত ফলোয়ার আনতেছেন, কিন্তু দিন শেষে যদি আপনার ভিডিওতে ভিউ না হয়, আপনার পেজ যদি ভাইরাল না হয়, তাহলে সেই ফলোয়ার কি কোনো দাম আছে? কোনো দাম নাই, তাই না? তো এইরকম একটা বিষয় হলো ফলো টু ফলো। ফলো টু ফলো করে আপনি দেখা গেছে অনেক ফলোয়ার আনতে পারবেন, প্রতিদিন 500-600 করে ফলোয়ার আনতে পারবেন, কিন্তু দিন শেষে আপনার একটু লাভ হবে না। আপনার পেজে 50K ফলোয়ার, আপনার ভিউ হবে 100, 200, 300, 400, লাভ কি? আর যারা নর্মালি ভাবে চেষ্টা করতেছে, তাদের পেজে ফলোয়ার ধরেন 5000, অথচ তাদের ভিডিও মাঝে মধ্যে ভাইরাল হইতেছে, এবং প্রত্যেকটা ভিডিওতেও দেখা গেছে আপনার 1K 2K করে ভিউ, এবং কি তাদের ভবিষ্যৎটাও একদম চকচকে। আর আপনার এত এত ফলোয়ার, কিন্তু দিন শেষে আপনি কি হতাশ হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না আপনার জন্য। এখন কথা বলবো যে ফলো টু ফলো করলে কেন আপনার ভিডিওতে ভিউ আসবে না, কেন আপনার পেজ ভাইরাল হবে না, কেন আপনাকে দিন শেষে কাটতে হবে। তো তার প্রথম একটি কারণ হইতেছে, আপনারা যারা ফলো টু ফলো করতেছেন বিভিন্ন গ্রুপে গিয়ে, এই ফলো টু ফলো করার কারণে আপনার পেজের আপনার রিচ এঙ্গেজমেন্ট, ঠিক আছে, আপনার ডাউন হতে থাকে। কেন ডাউন হতে থাকে? দেখেন, যারা ফলো টু ফলো করে সেইখানে বেশিরভাগই থাকে ইরেগুলার ইউজার। ইরেগুলার মানে যারা অ্যাক্টিভ না। আপনি তাদের প্রোফাইলে গিয়ে দেখেন, তারা প্রতিদিন কি রিলস ভিডিও ছাড়তেছে বা ভিডিও ছাড়তেছে, পিকচার আপলোড দিতেছে না। দেখবেন যে ওই 15 দিন আগে একটা পিকচার আপলোড দিছিল, ভিডিওর তো কোনো খবরই নাই, এরকম। তারা রেগুলার রিলস বা ভিডিও আপলোড করে না। তারা বেশিরভাগই চিন্তা ভাবনা করে যে আমরা এই ফলো টু ফলো করে বিজনেস করব। এখানে বিজনেস করার জন্যই ইউজাররা বেশি আসে। কেমনে? দেখেন, আমাদের দেশে দেখেন অনেক লোক আছে যারা পেজ বিক্রি করে, 5000 ফলোয়ার এবং ওয়াচ টাইম দিয়ে তারা পেজ বিক্রি করে। তো তারা সেটা কিভাবে করে? তারা এই ফলো টু ফলো করে ফেক আইডি খুলে একটা পেজ তৈরি করে, সেখানে ফলো টু ফলো করে পেজটাকে বড় করে 5000 ফলোয়ার যখন হবে, তখন তারা যে কোনো ভাবে, যেমন ক্রিকেট লাইভ আছে, ক্রিকেট লাইভ টাইপ করে 60,000 মিনিট ওয়াচ টাইম পূরণ করে তারপর ওই ক্রিকেট লাইভটাকে কেটে দিয়ে তারপর আপনাকে দেখাবে যে একদম ফ্রেশ আইডি। আপনি 60,000 মিনিট ওয়াচ টাইম আছে, আবার 5000 ফলোয়ার আছে, ঠিক আছে, কিন্তু ফলোয়ার গুলোকে আদৌ কাজে লাগবে? কাজে কিন্তু লাগবে না। তো তারপরে এই পেজটা কিন্তু তারা বিক্রি করে দেয়। এই কারণে আপনারা সতর্ক থাকবেন, কোনো কেউ যদি পেজ বিক্রি করে আপনারা কিনবেন না, কারণ এই পেজগুলোতে সমস্যায় থাকে বেশি। এই পেজ দিয়ে আপনার উপকারের চেয়ে অনুপকারের বেশি হবে, আপনার টাকাগুলো শুধু শুধু জ্বলে যাবে। তো এখানে বিজনেস করার জন্যই লোকজন বেশিরভাগ ফলো টু ফলো করে। আর যারা বিজনেস করে তারা কিন্তু প্রতিনিয়ত রিলস আপলোড করবে না, ভিডিও আপলোড করবে না। তাদের চিন্তা ভাবনা হইতেছে পেজটাকে তৈরি করে তারা বিক্রি করে ফেলবে। আরেকটা শ্রেণী আসে যারা ফলো টু ফলো করে অনেকগুলো ইউজার এনে তারা পেজটাকে বড় করে তারা ব্যবসা করবে। তারা বিভিন্ন পণ্যের আপনার এই ভিডিও আপলোড করে বা পিকচার আপলোড করে ওইগুলো আপনারা অনলাইনের মাধ্যমে বিক্রি করবে। তারা কখনো কিন্তু রিলস আপলোড করবে না বা ভিডিও আপলোড করবে না। তাদের ফলোয়ার হইলে এনাফ। তো তাদের কিন্তু ক্ষতি হইতেছে না। এখন ক্ষতি হইতেছে কাদের? ক্ষতি হইতেছে যারা কন্টেন্ট ক্রিয়েটর। কারণ কন্টেন্ট ক্রিয়েটরদের সবচাইতে বেশি জরুরি কি জানেন? রেগুলার ইউজার। আপনার হাজার হাজার ফলোয়ার আছে, বাট আপনার রেগুলার ইউজার নাই। আপনার রেগুলার ইউজার যদি না থাকে, তাহলে আপনার ভিডিওতে ভিউ হবে কেমনে? কারণ আপনি যে ফলোয়ারগুলো ফলো টু ফলো করে কালেক্ট করতেছেন, তারা তো অ্যাক্টিভ না। তারা তো ভিডিও দেখবে না, বা ঠিক মতন দেখা গেছে আপনার পেজে আসবে না। তারা একটা প্রোডাক্টের বিজ্ঞাপন দিয়ে চলে গেছে, কে প্রোডাক্ট অর্ডার করছে তারা ওইটা নিয়ে ব্যস্ত, তারা তো আপনার ভিডিও দেখবে না। তখন কি হইলো, যে আপনি যখন একটা ভিডিও আপলোড করলেন, ভিডিওটা তাদের কাছে যাবে, কিন্তু তারা তো ভিডিও দেখবে না। কারণ যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা আপনার ভিডিও দেখবে, কারণ কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিওটা দেখলে লাভ আছে, তাদের রিচ এঙ্গেজমেন্ট বাড়বে। আর আপনি যারা এই যে ফলো টু ফলো করে যে ফলোয়ারগুলো আনতেছেন, তারা কিন্তু আপনার ভিডিও দেখবে না, তারা ইরেগুলার। তখন কি হবে? আপনার 5000 ফলোয়ার আছে, ধরেন আপনার 5000 ফলোয়ার আছে, কিন্তু আপনার এরকম ইরেগুলার ইউজার থাকার কারণে, ফলোয়ার থাকার কারণে আপনার ভিডিও একদমই দেখা গেছে ভিউ হবে না। 5000 ফলোয়ারের মধ্যে আপনার ভিডিওতে ভিউ হবে 50টা 60টা। তখন ফেসবুক কোম্পানি ভাবে যে এই পেজটা অর্গানিক না, সে হয়তো বা ফলো টু ফলো করে এরকম ফলোয়ার বাড়িয়ে নিয়েছে, যার কারণে এর পেজে ফেক আইডি গুলা বেশি বা ইরেগুলার আপনার ফলোয়ার গুলা বেশি, বা কোনো ফেক আইডি সে কিনে নিছে। তখন তারা কি করে? আপনার এঙ্গেজমেন্ট বা রিচ রেটিংটা কমিয়ে দেয়। আর এই রিচ এঙ্গেজমেন্ট রেটিং যখন কমিয়ে দিবে, তখন কিন্তু আপনার ভিডিওতে ডে বাই ডে কিন্তু শুধু ভিউ কমই হবে, বাড়বে না।
আপনার ফলোয়ারের পার্সেন্টেজ অনুযায়ী শুধু ভিউ কমতেই থাকবে। আর এই কারণে আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না, হইলেও খুব কম, খুবই কষ্টের, আমার জানা নাই কারো হয়েছে কিনা। যার কারণে আপনার দিন শেষে হতাশা ছাড়া আর কোনো কিছুই পাবেন না, আপনাকে দিন শেষে কাটতে হবে। আশা করি আমার কথাগুলো বুঝতেছেন। কিন্তু ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটররা চিন্তা ভাবনা করে যে আমরা 5 থেকে 6 মাস ফলো টু ফলো করে অনেকগুলো ফলোয়ার আইনা পেজটাকে বড় কইরে তারপরে আমি একবার নদীতে গোসল করে একদম হাজির হয়ে যাব, ঠিক আছে? কিন্তু মামা আপনার থেকে বহুত চালাক ফেসবুক। আপনি কি করতেছেন না করতেছেন ফেসবুক সব জানে। আপনি যেটা ভাবতেছেন যে আপনি 6 মাস কাজ করে অনেক ফলোয়ার এনে তারপরে আমি একদম সাধু সন্ন্যাসী হয়ে যাবে, কাজ হবে না ভাই। আমি নিজে প্রমাণ। আমি আর একটা পেজ, আমি প্রথম থেকে যখন নতুন ইউজার ছিলাম তখন আমি একটা পেজ এরকম 6 মাস কাজ করেছিলাম, অনেক বড় পেজ বানিয়েছিলাম, কিন্তু দিন শেষে আমার কোনো লাভ হয় না, কোনো লাভ হয় না। একটা ভিডিও ভাইরাল হয় নাই, ভাইরাল তো দূরে থাক, 1K 2K ভিউ হয় না, ফলোয়ার তো এত এত। কাজেই এগুলো আপনাকে করা যাবে না। আর এইভাবে যদি আপনি ফলো টু ফলো করে কাজ করতে থাকেন, দিন শেষে আপনি অনেক বড় পেজ পাবেন, কিন্তু আপনি দিন শেষে কিন্তু ব্যর্থ হবেন। কাজে এখনো সময় আছে, এগুলা বাদ দেন। আমি যেমন আমার সব পেজ বাদ রেখে কিন্তু আমি নতুন ভাবে শুরু করছি, এটা আমার নতুন পেজ। আপনারা কখনোই ফলো টু ফলো করবেন না। একটা সময় দেখবেন যে আপনি যেই ফলো টু ফলো করে যেই ফলোয়ার পাইতেছেন তার থেকে বেশি ফলোয়ার আপনি যেটা কষ্ট করে উঠাইতেছেন তার চেয়ে বেশি পাইতেছেন। কারণ আপনার একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায়, সেখান থেকে দেখবেন যে এক ভিডিও থেকে 5K 10K করে ফলোয়ার আসতেছে। আপনি ফলো টু ফলো করে যেটা 5 মাসে অর্জন করতে পারেন নাই, অথচ আপনি কষ্ট করে যে আইডিটা উড়াইতেছেন, এই আইডিটা একটা দুটা ভিডিও ভাইরাল হওয়ার কারণে তার থেকে ডাবল ফলোয়ার আপনি পেয়ে গেছেন। আর হ্যাঁ, আপনারা যে ফলো টু ফলো করতেছেন এটা কিন্তু ফেসবুক জানে। আপনারা ফেসবুকে যাই কিছু করেন, দেখেন একটা কমেন্ট কপি পেস্ট করলেও ফেসবুকে জানে। তো আপনি ফলো টু ফলো করছেন, এটাও ফেসবুকে জানে। কাজে এগুলা করবেন না, যদি সফলতা চান এগুলা করেন না, এখন বাদ দেন। আর যখন আপনি দীর্ঘ টাইম এই পেজটা নিয়ে কাজ করবেন ফলো টু ফলো করে, তখন আপনার এই পেজের প্রতি একটা মায়া হয়ে যাবে। তখন কিন্তু আপনি না পারতেছেন এটা নিয়ে কাজ করার জন্য, কারণ আপনার ভিডিও ভাইরাল হইতেছে না। তখন আপনি না পারতেছেন এটা নিয়ে কাজ করার জন্য, আর না পারছেন এটা ছেড়ে আবার নতুন করে শুরু করার জন্য। তখন আপনার মনোবল কিন্তু একদম ভেঙে যাবো। তখন দেখা গেছে আপনি এই লাইফ থেকে দেখা গেছে বের হয়ে যাওয়ার চেষ্টা করুন, দূর আর কিছুই করুন না, ঠিক আছে? আপনার ব্যর্থতা নিয়ে চলে আসতে হবে, কাজেই এগুলা বাদ। আর হ্যাঁ বন্ধুরা, শেষমেশ একটা কথা বলি, ধরেন আপনি ফলো টু ফলো করে অনেক বড় পেজ পাইলেন, মনিটাইজেশনও পাইলেন, কিন্তু ভিউ পাইলেন না। এখন ভিউ যদি না পান, আপনি কয় টাকা ইনকাম করবেন? আপনি 1 সেন্ট 2 সেন্ট করে ইনকাম করে কি আপনার মাসে এমবির খরচ তুলতে পারবেন? পারবেন না। কাজে এগুলা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একদম রিকোয়েস্ট করলাম, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন।